নমস্কার। বাংলায় মহালয়া অসুর নাশিনী দেবী দুর্গা। অশ্বিনের শুভক্ষণে বেজে উঠেছে বাজনার ঘনঘটাম। প্রকৃতির আকাশে বাতাসে জগৎ মাতার আগমন বার্তাম। বিশ্ব জননী অসুর নাশিনী কল্যাণময়ী নির্ময়ী মা চিন্ময়ীকে আবাহন। হে চণ্ডিকে, তুমি মধুকৈটভ নাশিনী, ব্রহ্মাকে বরদাত্রী দেবী, তোমাকে নমস্কার। তুমি ভক্তদের আত্মতত্ত্ব জ্ঞান দাও, যশ দাও, ক্রাম ক্রোধ প্রভৃতি সত্য হইতে রক্ষা করম। হে রক্ত বীজনাশিনী, হে চণ্ডমুণ্ড বিনাশিনী, হে শুম্ভ নিশুম্ভ নাশিনী, ধূম্রাক্ষ নাম অসুর নাশিনী, তুমি রক্ত বীজনাশিনী, মধু কৈটভ ঘাতিনী। হে মহিষাসুর নাশিনী, ভক্তগণের সুখদায়িনী, তুমি ব্রহ্মাদি দেবগণ দ্বারা বন্দিতা সর্বসৌভাগ্যদায়িনী। হে অচিন্ত রূপে সর্বশত্রু বিনাশিনী, হে অপর্ণে একমাত্র তুমি ভক্তগণের পাপ নাশিনী। তুমি ভক্তদের রূপ যশ প্রভৃতি দান করো। হে দেবী, তুমি যুদ্ধে সর্বদা বিজয়িনী এবং পাপ নাশিনী। হে দেবী, ভক্তদের সৌভাগ্য আরোগ্য দান করে অর্থাৎ রোগ ব্যাধি মুক্ত করম এবং অতুল ঐশ্বর্য দান করম। হে দেবী, ভক্তদের সর্বকল্যাণ দূর করে কল্যাণ প্রদান করম, বিপুল ঐশ্বর্য প্রদান করম। সুরোদ রাজা মার্কণ্ড মুনিকে দেবীর আবির্ভাব হয়েছেন তা জিজ্ঞাসা করলেন। তখন ঋষি বললেন, সমগ্র জগৎ তারই মূর্তি, তিনি সর্বব্যাপিনী, তবুও বহুভাবে নিত্য নিত্য জন্ম মৃত্যুরহিত হয়ে দেবগণের কার্য সিদ্ধির জন্য প্রকট হন। প্রলয়কালে সারা বিশ্ব জগৎ একার্ণব সলিলে নিমগ্ন হল। তখন ভগবান বিষ্ণু শেষ নাগের শয্যায় যোগ নিদ্রাকে আশ্রয় করে শয়নে ছিলেন। সেই সময় তার কর্ণমূল থেকে মধু ও কৈটভ নামক দুটি ভয়ঙ্কর অসুর উৎপন্ন হয়। তারা ব্রহ্মাকে হত্যা করতে উদ্যত হল। বিষ্ণুর নাভিপদ্ম হতে বিরাজিত প্রজাপতি ব্রহ্মা দুটি ভয়ঙ্কর অসুরকে দেখে ভগবান বিষ্ণুর নিদ্রামগ্ন দেখে তিনি ভগবান বিষ্ণুকে জাগাবার উদ্দেশ্যে যোগ নিদ্রার স্তব করতে লাগলেন। দেবী, তুমি সাহাম, তুমি সধাম, তুমি বসরকারম, তুমি জীবনদায়িনী সুধাম, প্রণবের অকার উকার মকার। আবার এই তিন মাত্রা ছাড়াও তুমি বিন্দু রূপাম, অর্ধমাত্রা অর্থাৎ যাকে পৃথকভাবে উচ্চারণ করা যায় না। তুমি সংঘাম, তুমি সাবিত্রী অর্থাৎ পরমজননী, তুমি বিশ্ব ব্রহ্মাণ্ডকে ধারণ করে আছো। তোমা থেকেই জগৎ সৃষ্টি হয়, পালন হয়, আবার প্রলয়কালে তুমি সংহার করো। তুমি মহাবিদ্যা মহাশয়া, মহামেধা মহামতি, মহামোহাস্বরূপাম, মহাদেবী মহাসুরী। তুমি শতরজতম ত্রিগুণ সৃষ্টিকারিণী, সর্বময়ী প্রকৃতি, ভয়ঙ্কর কাল রাত্রি মহারাত্রি মোহরাত্রি। যিনি জগতের সৃষ্টি স্থিতি পালন করেন, সেই ভগবানকেও তুমি নিদ্রাচ্ছন্ন করে রেখেছ। অতএব কে তোমার স্তব করতে পারে? আমাকে ভগবান বিষ্ণুকেও ভগবান রুদ্রকে তুমি দেহ ধারণ করিয়েছ। এই দুর্জয় অসুর মধু ও কৈটভকে তুমি মোহগ্রস্ত করো, ভগবান বিষ্ণুকে জাগরিত করো। সেই সঙ্গে
এই অসুরদ্রয়কে বধ করার প্রবৃত্তি জাগিয়ে দাও ভগবান। জনার্দন অনন্ত শয্যা থেকে জেগে উঠলেন। তখন বিষ্ণু শয্যা ত্যাগ করে অসুরদ্রয়ের সঙ্গে 5000 বছর বাহু যুদ্ধ করল। শঙ্খ চক্র গদাধারী ভগবান বিষ্ণু তাই হোক বলে ওদের নিজের উরুর উপরে রেখে চক্র দ্বারায় ওদের শিরচ্ছেদ করলেন। এইভাবে দেবী মহামায়া ব্রহ্মার দ্বারায় সন্তুষ্ট হয়ে স্বয়ং আবির্ভূত হয়েছিলেন। পূর্বকালে সম্পূর্ণ 100 বছর ধরে দেবতা অসুরদের মধ্যে প্রবল যুদ্ধ হয়েছিল। তখন অসুরদের রাজা ছিল মহিষাসুর, দেবতাদের অধীশ্বর ছিলেন ইন্দ্র। দেবতারা অসুরদের কাছে পরাজিত হয়েছিল। মহিষাসুর স্বর্গ অধিকার করল। তখন দেবগণ ব্রহ্মাকে নিয়ে শিব ও বিষ্ণুর কাছে গেলেন। মহিষাসুরের সমস্ত অত্যাচারের কাহিনী তারা শিব ও বিষ্ণুর কাছে সবিস্তারে বললেন। হে ভগবান, দুরাত্মা মহিষাসুর সূর্য, ইন্দ্র, অগ্নি, বায়ু, চন্দ্র, যম, বরুণ প্রভৃতি দেবগণের অধিকার হরণ করে দেবতাদের স্বর্গ থেকে বিতাড়িত করেছে। এখন আমরা আপনাদের শরণাপন্ন, আপনারা মহিষাসুর বধের উপায় করুন। সব শুনে ভগবান বিষ্ণু ও মহাদেব ক্রুদ্ধ হলেন। তাদের মুখমণ্ডল ভয়ঙ্কর হয়ে উঠল। বিষ্ণুর মুখমণ্ডল থেকে মহাতেজ নির্গত হল। সেই সঙ্গে ব্রহ্মা, শিব, ইন্দ্রাদি সমস্ত দেবতাগণের দেহ থেকে বিপুল তেজ নির্গত হল। এই তেজ মিলিত হয়ে এক হল। সেই সমস্ত তেজরাশি জ্বলন্ত পর্বতের মতো হয়ে গেলে সেই জ্বলন্ত তেজরাশি 10 দিকে পরিব্যাপ্ত হল। পরে সেই তেজ একটি নারী মূর্তি ধারণ করল এবং তিলক পরিব্যাপ্ত হল। শম্ভুর তেজে তৈরি হল দেবীর মুখ, যমের তেজে তৈরি হল কেশরাশি, বিষ্ণুর তেজে তৈরি হল বাহু সকল, চন্দ্রের তেজে তৈরি হল স্তনদ্রয়, ইন্দ্রের তেজে তৈরি হল দেহের মধ্যভাগ, বরুণের তেজে তৈরি হল জঙ্ঘা ও রুদ্রয়, পৃথিবীর তেজে তৈরি হল নিতম্ব, ব্রহ্মার তেজে তৈরি হল পদদ্রয়, সূর্যের তেজে তৈরি হল পদাঙ্গুলি, অষ্টবসুর তেজে তৈরি হল হস্তাঙ্গুলি, সকল কুবের তেজে তৈরি হল নাসিকা, প্রজাপতিগণের তেজে তৈরি হল দন্ত পঙ্কক্তি, অগ্নির তেজে তৈরি হল 3টি চক্ষু, সন্ধ্যা দেবীর তেজে তৈরি হল ভুজুগল, বায়ুর তেজে তৈরি হল কর্ণদ্বয়, সব দেবতাদের তেজে তৈরি হল। তারপর দেবতাদের তেজ অদ্ভুতা দেবীকে দেখে দেবতারা আনন্দিত হলেন। মহাদেব দিলেন ত্রিশূল, বিষ্ণু দিলেন চক্র, বরুণ দিলেন শঙ্খ, অগ্নি দিলেন শক্তি, পবন দিলেন ধনুর্বাণ, ইন্দ্র দিলেন বজ্র ঘণ্টা, যম দিলেন দণ্ড, বরুণ দিলেন পাশ, প্রজাপতি দিলেন রুদ্রাক্ষের মালা, ব্রহ্মা দিলেন কমণ্ডল, সূর্য দিলেন দেবী রোমকূপীর রশ্মি, কাল দিলেন ঢাল তরোয়াল, ক্ষীর সমুদ্র দিলেন রত্নহার, দিব্য বস্ত্র, দিব্য চূড়ামণি, 2টি কুণ্ডল, হাতের বালা, ললাটে অভ্রচন্দ্র, সমস্ত বাহু, কেউর 2টি চরণে নির্মল নপুর, কণ্ঠভরণ, অঙ্গুলে রত্নাঙ্গুরে, বিশ্বকর্মা দিলেন কুঠার, সেই সঙ্গে নানাবিধ অস্ত্র, অভেদ কবচ, সমুদ্র দিলেন অম্লান পঙ্কজ মালাম, পদ্মফুল হিমালয় দিলেন সিংহ, কুবের সুরা পুণ্য পান পাত্র, নাগরাজ বাসুকি দিলেন নাগহার। এইভাবে অন্যান্য দেবতারাও অস্ত্র শস্ত্র অলঙ্কার দিয়ে দেবীকে সম্মানিত ও সুসজ্জিত করলেন।
দেবী সুসজ্জিতা হয়ে অট্টহাস্য করতে লাগলেন। সেই গর্জনে আকাশ বাতাস কম্পিত হতে লাগল। চতুর্দশ ভুবন সংক্ষুব্ধ সপ্ত সমুদ্র প্রকম্পিত এবং পৃথিবী ও পর্বত সকল দুলতে লাগল। দেবগণ মুনিগণ দেবী স্তুতি করতে লাগলেন। মহিষাসুর এসে বলল, আহ, এসব কি? এই বলে সে দেবীর দিকে অগ্রসর হল। মহিষাসুর দেখলেন দেবীর পদভারে পৃথিবী নত হয়েছে, তার মাথার মুকুট আকাশ স্পর্শ করেছে, ধনুষ টঙ্কারে সপ্ত পাতাল প্রকম্পিত হচ্ছে, তার সহস্র বাহুতে 10 দিক আচ্ছাদিত হয়েছে। যুদ্ধ আরম্ভ হল। মহিষাসুরের সেনাপতি চিকুর দেবীর সঙ্গে যুদ্ধ করতে লাগল। সেনাপতি চামর, সেনাপতি উদ্গ্রম, সেনাপতি মহাহনু, সেনাপতি অশিলমাম, সেনাপতি ভাস্কলাসুর, সেনাপতি বিড়াল, সকল সেনা নিজ নিজ রথ হাতি অশ্বারোহী নিয়ে যুদ্ধ আরম্ভ করল। দেবী ত্রিশূলের দ্বারাই উগ্রাস্য উগ্রবীর্য মহাহনু নামক অসুরদের বধ করলেন ও তরোয়াল দ্বারাই বিড়াল অসুরের মস্তক ছেদন করলেন। দুধর ও দুর্মুখ নামক অসুরকে বাম দ্বারায় বধ করলেন। এইভাবে সব ধ্বংস হতে দেখে মহিষাসুর মহিষ রূপ ধারণ করে যুদ্ধ করতে শুরু করল। ক্ষুর প্রহারে, মুখ দ্বারায়, সিংহ দ্বারায়, লেজের আঘাতে যুদ্ধ করতে শুরু করল। এইভাবে মহিষাসুর দেবীর প্রথম সৈন্যদের নিপাতিত করে সিংহকে বধ করতে এগিয়ে গেল। দেবীর ভয়ানক ক্রুদ্ধা হলেন। মহিষাসুর পায়ের খুর দ্বারায় ভূমি বিদীর্ণ করে সিংহর দ্বারায় পর্বত তুলে দেবীর দিকে নিক্ষেপ করতে লাগল ও গর্জন করতে শুরু করল। মহিষাসুরের লেজের তাড়নায় সমুদ্র উদ্বেলিত, সিংহের আঘাতে মেঘ সকল খণ্ড বিখণ্ড হল। তার নিঃশ্বাসে পর্বত উৎক্ষিপ্ত হয়ে মাটিতে আছড়ে পড়তে লাগল। দেবীর পাশ দ্বারা মহিষকে বেঁধে ফেললেন। তখন মহিষাসুর মহিষ রূপ ত্যাগ করে সিংহমূর্তি ধারণ করল। দেবীর খড়গ দ্বারায় তার মুন্ড ছেদন করতে উদ্যত হতে সঙ্গে সঙ্গে মহিষাসুর খড়গধারী পুরুষ রূপে প্রকাশ হল। দেবী বাণ দ্বারায় সেই পুরুষকে ছেদন করলেন। সঙ্গে সঙ্গে মহিষাসুর হাতির রূপ ধারণ করল। সুরের দ্বারায় সিংহকে আকর্ষণ করে গর্জন করতে লাগল। দেবী খড়গ দ্বারায় তার সুর কেটে দিলেন। তখন মহিষাসুর পুনরায় মহিষ রূপ ধারণ করল ও ত্রিভুবন বিক্ষিপ্ত হতে লাগল। এবার জগন্মাতা চণ্ডিকা ক্রুদ্রা হয়ে পুনঃ পুনঃ মধুপান করতে লাগলেন। মহিষাসুর গর্জন করতে করতে সিংহর দ্বারায় বড় বড় পাহাড় তুলে দেবীর দিকে নিক্ষেপ করতে লাগল। দেবীর বাণ দ্বারায় সেই সব চূর্ণ করলেন। তখন দেবী মধুপান করতে করতে বললেন, ওরে মূঢ়, আমি যতক্ষণ মধুপান করছি ততক্ষণ পর্যন্ত তুই গর্জন কর, তারপর আমার হাতে তোর মৃত্যু হলেই দেবতারা আনন্দে কোলাহল করবে। এই কথা বলে দেবী মহিষাসুরের উপরে চড়ে বসলেন। তারপর অসুরকে পদতলে পেছন করে শূল দ্বারায় তার কণ্ঠে আঘাত করলেন। সেই অবস্থাতেও মহিষাসুর পুনরায় অত্যন্ত রূপ ধারণ করলেন, কিন্তু দেবীর তেজে সম্পূর্ণ বেরোতে পারলেন না। দেবীর খড়গ দ্বারায় মস্তক ছেদন করলেন। দুরাত্মা মহিষাসুর তার সৈন্য সামন্ত সহ বধ হলে ইন্দ্রাদি দেবগণ মাথা নত করে দেবী স্তুতি করতে লাগলেন। তাদের দেহ রোমাঞ্চিত হতে লাগল। তত্ত্বনিষ্ঠ মোক্ষাভিলাষী মুনিগণ যার সাধনা করেন
আপনি সেই পরাবিদ্যা অর্থাৎ পরবিদ্যা ব্রহ্মবিদ্যা। আপনি ব্রহ্মরূপাং শব্দ ব্রহ্মরূপিণী। আপনি বিশ্বের উৎপত্তি ও পালনকারিণী। আপনি সারা বিশ্বের দুঃখ নাশিনী। আপনি মেদ শক্তি দুর্গম ভবসাগরের তরণী। আপনি আসক্তিহীনাম। আপনি কৈটবহারী বিষ্ণু, বক্ষ বিলাসিনী লক্ষ্মী ও শিবের সম্মনিতা গৌরী। আপনি আপনার নির্মল হাস্যময় স্বর্ণ সমমনোহর কান্তি দেখে মহিষাসুর ক্রুদ্ধ হয়ে আপনাকে আঘাত করতে উদ্যত হয়েছিলেন। আবার আপনার কুটিল মুখমণ্ডল দেখেও মহিষাসুর প্রাণ ত্যাগ করে হে দেবী আপনি প্রসন্ন হন। আপনি প্রসন্ন হলে শ্রীবৃদ্ধিও আবার ক্রোধান্বিত হলে আপনি নাশ করেন। মহিষাসুরের বিশাল কুল আপনার ক্রোধে ধ্বংস হয়ে গেল। আপনি তিলকের মনোবাঞ্ছা পূর্ণকারিণী। হে মা দুর্গে, সংকটকালে আপনাকে স্মরণ করলে সংকট দূর করেন। আপনাকে চিন্তা করলে আপনি শুভ বুদ্ধি প্রদান করেন। হে দুঃখ দারিদ্র ভয়হারিণী দেবী, আপনি শুধু সবাকার মঙ্গল লাভী মহাপাপী অসুরেরাও আপনার হাতে মৃত্যুবরণ করে স্বর্গ লাভ করবে। হে দেবী, আপনি দুরাচারীদের দুষ্ট প্রবৃত্তি দমন করে অচিন্তনীয় আপনার রূপ, আপনার শক্তি, পরাক্রম দৈত্যনাশক হে বরদে দেবী। আপনার শৌর্য বীর্যের তুলনা নাই। আপনার মতো শত্রুদের ভীতি উৎপাদনকারী আর কেহই নাই। আপনি শত্রুদের বিনাশ করে ত্রিজগৎ রক্ষা করেছেন। আপনাকে শতকোটি প্রণাম।